শুভরাত্রি। সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আপনারা নিশ্চয়ই অনেকে শুনে থাকবেন সিস্টেম্যাটিক্যাল, এই ওয়ার্ডটি অনেকে শুনে থাকবেন। সিস্টেম্যাটিক্যাল ওয়ার্ডটির স্পেলিং হচ্ছে SCHISMATICAL, সিস্টেম্যাটিক্যাল। এটার অর্থ হচ্ছে বিভেদমূলক। সিস্টেম্যাটিক্যাল একটি অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটা হচ্ছে বিশেষণ। সিস্টেম্যাটিক্যাল ওয়ার্ডটির নাউন হচ্ছে স্কিজম। স্কিজমের স্পেলিং হচ্ছে SCHISM। স্কিজমের অর্থ হচ্ছে বিভেদ। তাহলে স্কিজম অর্থ বিভেদ, সিস্টেম্যাটিক্যাল অর্থ হচ্ছে বিভেদমূলক। স্কিজম থেকে সিস্টেম্যাটিক্যাল, এখানে কিন্তু প্রোনাউন্সিয়েশনটা স্কিজমেটিক্যাল না, স্কিজমেটিক্যাল না, এটা প্রোনাউন্সিয়েশন হবে সিস্টেম্যাটিক্যাল। স্কিজম থেকে, স্কিজমের সঙ্গে যদি আমরা ATICL জুড়ে দিই, স্কিজমের শেষাংশে যদি আমরা ATICL জুড়ে দিই, তাহলে এটা হচ্ছে সিস্টেম্যাটিক্যাল। এটার প্রোনাউন্সিয়েশন হবে সিস্টেম্যাটিক্যাল। এটার অর্থ হচ্ছে বিভেদমূলক। এটা একটা অ্যাডজেক্টিভ। এবং স্কিজম হচ্ছে বিভেদ, এটা হচ্ছে নাউন। স্কিজম কিন্তু সাফিক্স নয়, যে ATICL জুড়ে দেওয়াতে সিস্টেম্যাটিক্যাল হয়েছে, কিন্তু স্কিজম কখনোই সাফিক্স নয়, এটা একটা নাউন। আর সিস্টেম্যাটিক্যালের বিপরীত শব্দ হচ্ছে, সিস্টেম্যাটিক্যালের বিপরীত শব্দ হচ্ছে অর্থাৎ অপোজিট ওয়ার্ড, অথবা আমরা অ্যান্টোনিমও বলতে পারি। সিস্টেম্যাটিক্যালের অ্যান্টোনিম হচ্ছে লিবারাল, লিবারাল অথবা নন সেক্টারিয়ান, নন সেক্টারিয়ান, লিবারাল অথবা নন সেক্টারিয়ান, অর্থাৎ বিভেদমূলক নয়, যেটা আর কি, যেটা আর কি অসাম্প্রদায়িক। অসাম্প্রদায়িক কোনো কিছু অসাম্প্রদায়িক হলে সেটাকে আমরা লিবারাল বলতে পারি বা সর্বজনীন বলতে পারি, যেটাকে আমরা সেক্টারিয়ান, সেক্রেটিয়ান না, কিন্তু এটা হবে নন সেক্টারিয়ান। সেক্টর থেকে সেক্টারিয়ান, নন সেক্টারিয়ান অর্থাৎ অসাম্প্রদায়িক। এখন এখানে একটা কথা আছে, আমরা যখন কোন সাম্প্রদায়িক শব্দটি যখন আমরা বলে থাকি, আমরা কোন ক্ষেত্রে যখন সাম্প্রদায়িক শব্দটি বলে থাকি, তখন আমরা অনেকেই ভেবে থাকি যে সাম্প্রদায়িক অর্থ বোধহয় ধর্মের কথা বলা হচ্ছে, সাম্প্রদায়িক অর্থ বোধহয় ধর্ম সম্প্রদায় নিয়ে কথা বলা হচ্ছে। আমরা সাধারণভাবে অনেকেই ভেবে থাকি যে সাম্প্রদায়িক অর্থ মনে হয় হিন্দু ধর্ম একটা সম্প্রদায়, মুসলিম ধর্ম একটা সম্প্রদায়, খ্রিস্ট ধর্ম একটা সম্প্রদায়, বৌদ্ধ ধর্ম একটা সম্প্রদায়। অর্থাৎ সাম্প্রদায়িক মানুষ বলতে আমরা ধর্মভিত্তিক কোনো মানুষকে বুঝে, ধর্মীয় সম্প্রদায়ের কোনো মানুষকে আমরা বুঝে থাকি, কিন্তু এটা কিন্তু আমাদের আসলে ভুল ধারণা। সাম্প্রদায়িকতা নিয়ে কথা বললে কিন্তু ধর্মীয় সম্প্রদায় নিয়ে কথা বলা বোঝা যায় না। সাম্প্রদায়িকতা আসলে কি? সম্প্রদায় আগে আমাদের বুঝতে হবে সম্প্রদায় কি। সম্প্রদায় হচ্ছে একটা গ্রুপ, সম্প্রদায় হচ্ছে একটা গ্রুপ। সাম্প্রদায়িকতার ইংরেজি যদি কমিউনালিজম বলে থাকে, সাম্প্রদায়িকতার ইংরেজি কমিউনালিজম বলে থাকলে সাম্প্রদায়িকতাকে ইংরেজিতে ডিফাইন করতে পারি কিভাবে, যে
সম্প্রদায় হতে পারে, কোনো সম্প্রদায় হতে পারে একটা চিকিৎসকদের সংগঠন, কোনো সম্প্রদায় হতে পারে একটা চিকিৎসকদের সংগঠন, কোনো সম্প্রদায় হতে পারে একটা প্রকৌশলীদের সংগঠন, কোনো সম্প্রদায় হতে পারে একটা শিল্পী গোষ্ঠীর সংগঠন। এটাকে আমরা যদি ইংরেজিতে ডিফাইন করি তাহলে আমরা কি বলতে পারি? সাম্প্রদায়িকতাকে আমরা ইংরেজিতে ডিফাইন করব, তাহলে এটা কি হতে পারে? কমিউনালিজম ইজ দ্য নেচার অফ হিউম্যান গ্রুপ। এটাকে আমরা বলতে পারি কমিউনালিজম ইজ দ্য নেচার অফ human community, and it can be a political association, and it also can be a teachers association. It also can be Asian people or European people. It could be the English nation or Bengali nation, but there is no difference between English nation or Bengali nation. It could be the English nation or Bengali nation, but there is no difference between English nation and Bengali nation. So that the English nation's educational system and the Bengali nation's educational system the same system are same system. সম্মানিত দর্শক শ্রোতা, আমার 2 নম্বর আলোচনা হচ্ছে হিউম্যান ফিগার and its impact on social life. সম্মানিত দর্শক শ্রোতা, আমার 2 নম্বর আলোচনা হচ্ছে হিউম্যান ফিগার and its impact of social life. দর্শক, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং উত্তর কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কিম জং উন কিন্তু বিশ্বের বেশ ক্ষমতাধর ব্যক্তিবর্গের মধ্যে অন্যতম। Even so, they are respected person and they also are meritorious person. দর্শক, লোকালয়ে দেখবেন ওভার কনফিডেন্ট কিছু লোক আছে। আমি বিভিন্ন এলাকাতে খেয়াল করে দেখেছি যে সাধারণত ওভার কনফিডেন্ট লোকগুলির অতি আত্মবিশ্বাসী হওয়ার একমাত্র কারণ হচ্ছে তাদের বড় ফিগার। আসলে ওভার কনফিডেন্ট লোকগুলি একটু ধূর্ত স্বভাবের হয়ে থাকে। তারা সাধারণত নিজেদেরকে সুঠাম দেহের পুরুষ মানুষ অথবা সুঠাম দেহের বেটা মানুষ হিসেবে দাবি করে থাকে। আর এ সকল ওভার কনফিডেন্ট বা অতি আত্মবিশ্বাসী মানুষের বয়স হয়ে থাকে 48 থেকে 55, এই যে বয়সের যে রেঞ্জটা আছে এই রেঞ্জের বয়সটা হয়ে থাকে। 60+ মানুষ কখনো অতি আত্মবিশ্বাসী হয় না। আসলে 48 থেকে 50 ইয়ার্স মানুষের অতি আত্মবিশ্বাসের কারণ হচ্ছে 1 নাম্বার তাদের বড় ফিগার, নাম্বার 2 তাদের অতিরিক্ত দাম্ভিকতা, নাম্বার 3 তাদের আনন্দ উল্লাসের উৎস, নাম্বার 4 তাদের অজ্ঞতা। আসলে 48 থেকে 55 ইয়ার্স মানুষের অতি আত্মবিশ্বাসের কারণগুলো হলো নাম্বার 1 তাদের বড় ফিগার, নাম্বার 2 তাদের অতিরিক্ত দাম্ভিকতা, নাম্বার 3 তাদের আনন্দ উল্লাসের উৎস এবং নাম্বার 4 তাদের অজ্ঞতা।
সম্মানিত দর্শক শ্রোতা, ধন্যবাদ সবাইকে। আশা করি পরবর্তী কোনো ভিডিওতে আবারও কথা হবে। শুভরাত্রি।